জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুডে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনার আশীর্বাদে খুব ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের লাড্ডু গোপালের এক অপূর্ব সত্য ঘটনা বলে শোনাবো। বৃন্দাবনের এক গ্রামে রামলাল নামে এক ব্যক্তি বাস করতেন। ইনি মাখন বিক্রি করতেন। রামলাল বাবু স্বভাবে কৃপণ হলেও তিনি ছিলেন কঠোর পরিশ্রমী ও সৎ প্রকৃতির মানুষ। অসৎ উপায়ে তিনি উপার্জন করতেন না। রামলাল বাবু ছল বা প্রবঞ্চক স্বভাবের বিন্দুমাত্র ছিলেন না। রামলাল বাবুর থেকে মাখন নেওয়ার জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে আসত। ইনি অনেক বড় ব্যাপারী ছিলেন। লোকজন এনার দোকানে আসতেন, এসে বসতেন এবং ধর্ম নিয়ে বার্তালাপ করতেন। একদিন হলো কি, রামলালবাবুর দোকানে তার বোন ও জামাইবাবু সোজা বৃন্দাবন থেকে এসেছিল বাঁকে বিহারী আর নন্দগ্রামে দর্শন করে, এবং ওনারা ওখান থেকে এক অপরূপ সুন্দর ছোট্ট লাড্ডু গোপাল নিয়ে এসেছিল রামলাল বাবুর জন্য। তারপর রামলাল বাবুর বোন বলে, দাদা, তুমি এই লাড্ডু গোপালকে ঘরে নিয়ে যাও এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করো। এই বলে সে তার দাদার হাতে ছোট্ট লাড্ডু গোপাল তুলে দেয়। তারপর আরও বলে যে, দাদা, তুমি প্রতিদিন এই ছোট্ট লাড্ডু গোপালকে আদর করে ভক্তি ভরে পুজো করো। তখন কৃপণ রামলাল মনে মনে ভাবতে থাকে, যদি আমি লাড্ডু গোপালকে বাড়িতে নিয়ে যাই তাহলে গোপালের পুজো ও শৃঙ্গারের জন্য আমার বউ অনেক টাকা খরচ করবে। এছাড়া ঘরের কাজকর্ম ছেড়ে সারাক্ষণ ঠাকুরের ভক্তিতে লীন থাকবে। এই কথা মনে মনে চিন্তা করে বোনকে বলল, আমি বাড়িতে নিয়ে যাব না, আমি আমার এই ব্যবসার জায়গায় রাখবো, অর্থাৎ মাখন বিক্রি দোকানেই রাখবো। মনে মনে ভাবে বউকেও জানাবো না। তারপর বোন বলে, দাদা, যখন তুমি দোকানে আসবে প্রথমে গোপালের আরতি করে তারপর একটু মাখন খাইয়ে দিও। কৃপণ রামলাল এই কথা শুনে চিন্তায় পড়ে গেল। মনে মনে বলে উঠল, সমস্যার পর সমস্যা আমার ঘাড়েই এসে পড়ছে। আমাকে আবার লাড্ডু গোপালের জন্য মাখন বানাতে হবে। আমার খরচ আরও বেড়ে গেল। কিন্তু বোনকে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি দোকানে এসেই মাখন খাইয়ে দেব। তার পরের দিন যখন দোকানে এলো, রামলালের মনে ছিল যে প্রভুকে ভোগ সেবা দিতে হবে, কিন্তু সে গোপালের সামনে এসে বলল, কালকেই তো তোমাকে এনেছে, আমি দু একদিন পরে তোমাকে ভোগ সেবা দেব। আর তুমি তো নিশ্চয়ই ভোগ সেবা নিয়েই এসছো। ঘর থেকে যখন এসেছো ভোগ গ্রহণ না করে তো তুমি আসোনি। আমি দুদিন পরেই তোমাকে মাখন খাওয়াবো। এই বলতে বলতে 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। যখনই রামলাল দোকানে আসে, ছোট্ট লাড্ডু গোপালকে মিথ্যে আশ্বাস দিতে থাকে, বলে, আমি তোমায় কাল অবশ্যই ভোগে মাখন দেব। আজকাল এইভাবে করতেই থাকে। কাজের শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, কিন্তু মাখন আর প্রভুকে খাওয়ানো হয় না। একদিন হঠাৎ হলো কি, যখন রামলাল সকালবেলা দোকানে এলো তখন দেখলো অর্ধেক মাখন নেই। তখন রামলাল চিন্তায় পড়ে গেল, কি করে এটা সম্ভব? অর্ধেক মাখন গেল কোথায়? প্রতিদিন মাখন বিক্রির শেষে যত টাকা উপার্জন হয় আজও তাই উপার্জন হয়েছে, কিন্তু আমার অর্ধেক মাখন গেল কোথায়? এই ভাবনা রামলালের মাথায় সর্বদা চলতে লাগলো। এইভাবেই চলতে থাকে কিছু সপ্তাহ। রামলাল সকালবেলা যখনই দোকানে আসে তখনই দেখে অর্ধেক মাখন শেষ হয়ে গেছে। তখন রামলাল ভাবলো, আজ আমি বাড়িতে যাবই না, দোকানে থাকবো এবং দেখব অর্ধেক মাখন আমার কোথায় যায়। এই ভেবে ওই দিন রাত্রে রামলাল দোকানে থেকে যায় এবং ভোর হওয়ার কিছু পূর্বে বাসনের আওয়াজ শুনতে পায়। তখন রামলাল গিয়ে দেখে দিব্যজ্যোতিসম্পন্ন অপরূপ সুন্দর এক বালক মাখনের মুটকির পাশে বসে 2 হাত দিয়ে মাখন তুলে খাচ্ছে। রামলাল অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এবং ভাবতে লাগলো, এই মনমোহক বালক কোথা থেকে এলো? কে নিয়ে এলো একে? এর মা বাবা কোথায়? যেভাবে 2 হাত দিয়ে মাখন তুলে খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন এরই দোকান। রামলাল একটু রেগে গিয়ে ওই বালকের হাত ধরে এবং বলে, আমি তোমাকে আর ছাড়বো না, অনেক কষ্টে ধরেছি, আর ছাড়বো না। কিন্তু ছোট্ট বালক কোনো কথায় কান না দিয়ে তখনও হাতে তুলে মাখন খেতে লাগলো আর বলল, আমায় ছাড়তে হবে না,
এখানেই থাকবো আমি। তখন রামলাল ভাবে এই বালকের সাথে নিশ্চয়ই অনেকে এসছে, সেই কারণে বালক ভয় পাচ্ছে না। আমি এক্ষুনি দেখে আসছি তোমার সাথে আর কে কে আছে। এই বলে বাইরে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। ওখানে কাউকে দেখতে না পেয়ে তারপর ফিরে এলো। ফিরে এসে দেখে ওখানে বালকও নেই। রামলাল ভাবে আমার সাথে এসব কি হচ্ছে, এই ভেবে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পরের দিন রামলালবাবুর দোকানে তার বোন ও জামাইবাবু এলে সব কথা বিস্তারিতভাবে ওদের জানায়। সব কথা শুনে বোন বলে, তোমার জামাইবাবুকে আজকে তোমার সাথে রাখো, তারপর দেখো কে কে যুক্ত আছে মাখন চুরির সাথে। পরের দিন তোমরা কমপ্লেন জানিয়ে এসো। এই বলে বোন বাড়ি চলে যায়। এদিকে রামলাল তার জামাইবাবুর সাথে ওই দিন রাতে দোকানে থেকে যায় এবং দেখতে থাকে কখন মাখন চোর আসে। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর যথারীতি অন্য দিনের মতো ওই অপরূপ ছোট্ট বালক উপস্থিত হলো মাখন খাওয়ার জন্য। যেই না মাখন খাওয়া শুরু করেছে, ওই আওয়াজ পেয়ে রামলাল আর তার জামাইবাবু দৌড়ে এলো দেখতে। এসে দেখে ওই ছোট্ট বালক দু হাতে করে তুলে মাখন খাচ্ছে। তারপর দুজনে গিয়ে ওই বালককে ধরে ও জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মায়ের নাম বলো, তোমার সাথে আর কে কে আছে, আর তুমি এত ছোট্ট বালক হয়েও কি করে এতটা মাখন খাচ্ছ? তোমার এই ছোট্ট পেটে কি করে এতটা মাখন ধরছে? তখন ওই মনমোহক ছোট্ট বালক বলে, এত সুন্দর মাখনের গন্ধে আমি থাকতে না পেরে বৃন্দাবন থেকে ছুটে এসেছি, আর তোমরা আমাকে মাখন খেতেই দিচ্ছ না। ছোট্ট বালকের এই মিষ্টি মধুর কথার শ্রবণে রামলাল ও তার জামাইবাবুর মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তখন দুজনে দুজনের মুখ দেখতে লাগলো ও ভাবলো, এ কী লীলা খেলা! এক ছোট্ট বালক সদূর বৃন্দাবন থেকে মাখন চুরি করতে এসেছে। তারপর তারা বালককে জিজ্ঞেস করে, তোমার মা বাবা কোথায়? তখন বালক বলে, আমার মা বাবা তো বৃন্দাবনেই আছে, আমি তো এখানে একা এসেছি মাখন খাওয়ার জন্য। তখন রামলাল বলে, বালক, তুমি তো মাখন খেয়ে আমার অনেক লোকসান করছো। তখন বালক বলে, মাখন বিক্রি করে তুমি কি কখনো কম উপার্জন করেছো? আগেও তুমি যে অর্থ উপার্জন করতে, এখন অর্ধেক মাখন বিক্রি করেও তুমি সেই সমপরিমাণ অর্থ উপার্জন করছো, তাহলে কি করে বলছো তোমার লোকসান হচ্ছে? তখন রামলাল বলে, হ্যাঁ হ্যাঁ, একদম সত্য কথা। মনে মনে ভাবে, এই বালক কি করে সব জানতে পারে। তারপর জামাইবাবুকে বলে, তুমি ধরে রাখো এই বালককে, আমি দেখে আসি আর কে কে এই বালকের সাথে এসেছে। এই বলে বাইরে এসে এদিক ওদিক ভালো করে দেখতে লাগে, কিন্তু ওখানে কেউই ছিল না। ফিরে এসে ওখানে বালককেও দেখতে পেল না। জামাইবাবুকে জিজ্ঞেস করে, বালক কোথায় গেল? তুমি ওকে কেন ছেড়ে দিলে? তখন জামাইবাবু উত্তরে বলে, হঠাৎ করে ছোট্ট বালক কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল কোথায় গেল দুজনে বলতে লাগলো। তারপর হঠাৎ দুজনের লক্ষ্য পড়ল লাড্ডু গোপালের দিকে। তখন দেখে লাড্ডু গোপালের ওই বিগ্রহে মুখ ভর্তি মাখন লেগে আছে। এই অপরূপ দৃশ্য দেখার পর তারা কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়। তারপর তারা বুঝতে পারে ইহা ভগবানেরই রচিত এক লীলা খেলা। রামলাল বলে ওঠে, প্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল, তুমি স্বয়ং এসে আমার দোকানে মাখন খেয়েছো। এরপর রামলালের জামাইবাবু বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম প্রতিদিন এক বাটি মাখন লাড্ডু গোপালের ভোগে দেবে, আর তুমি নিশ্চয়ই কোনো দিন ভোগ সেবা দাওনি, আর এই কারণেই দেখো স্বয়ং ভগবান এসে নিজের ভাগ নিজেই গ্রহণ করেছেন। তখন রামলাল বলে, আমি সত্যি খুব বড় ভুল করেছি, আমি তো জানতামই না গোপাল ঠাকুর এইরকম লীলা খেলা করেন। আমি এবার প্রতিদিন লাড্ডু গোপালকে ভোগ সেবা দেব ও শ্রদ্ধার সাথে পুজোও করব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের নটঘট লাড্ডু গোপাল। উনার যা ইচ্ছে হয় ভালোবেসে গ্রহণ করেন, তা না হলে উনি জোর করেই নিয়ে নেন, এমনকি চুরি করেও নিয়ে নেন। কৃপণ হলেও রামলালের কঠোর পরিশ্রম ও সৎ উপায় বানানো সুমিষ্ট মাখন আস্বাদনের জন্য বৃন্দাবন থেকে
লাড্ডু গোপাল এসেছিলেন। স্বয়ং লাড্ডু গোপাল রচিত এই সত্য ঘটনা এখানেই শেষ করছি বন্ধুরা। পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো। আজকের মতো চলি বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।